আমি হেভি করি। ও সূর্যের আলো, সাবাস 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 করে মুরগুলো আমার উঠতে। হ্যালো গাইস, আবার চলে এলাম একটা নতুন কাজ নিয়ে। আমরা এখন আছি বাবলারি দক্ষিণ পাড়া, আর এখানেই একটা কাজ করব। তো এটা হচ্ছে ঘর, এইখানে হবে একটা পেন্টিং, যেটা হচ্ছে প্যারোটের যে পেন্টিং হয়, দুটো প্যারোট হবে। আকাশটা যে কালার রয়েছে এরকমই থাকবে, আর এইখানে কালার বলে গেছিলাম ওটার থেকে হালকা, তো এইটা একদম পুরো সি গ্রিন করে দিয়েছে, তো ডিপ কালার হয়ে গেছে। আর এখানে যদি প্যারোটটা করা হয় সেরকম ভালো ফুটবে না, একটু আমাদের খাটনি হবে। এইখানেও আবার করা যাবে না, কারণ এখানে ওরা অন্য কিছু রাখবে, তার জন্য এখানেই যা হয় তাই করতে হবে। দেখা যাক এবার কতটা কি করতে পারি, এটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকবে। এই ধরনের একটা ছবি করবো, দেখতে পাচ্ছ দুটো প্যারট রয়েছে। ভাঁজ করা আবার শুরু করে দিয়েছে, এই যে রং টং সব বের করা, আর তারপরে আমি ততক্ষণে এটা ড্রয়িংটা করে নিই। আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেল, আমরা ওই প্যারটের থেকে শিফট হয়ে এখন এই হাঁসটা করবো। তো দুটো হাঁস করবো, মুখোমুখি হাঁস থাকবে, কারণ একটাই এই ওয়ালের সঙ্গে ওই প্যারটটা করলে মানাবে না, কালারের সাথে ম্যাচিং হবে না, তার জন্য ওটা সাদার মধ্যে হাঁসটা রয়েছে, তো ওখান থেকে ওটা করবো। তো এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছ, এই হাঁসটার আউটলাইনটা করে নিয়েছি। এবার আরেকটা হাঁস বাকি আছে, এটা তো এটা করবো। প্রথম রংটা চাপাচ্ছে, আগে আউটলাইনটা করে নিই, তারপরে আবার এটা সাদা রংটা চাপানো হবে। আজকে এই কাজটা হবে না, কালকে হয়তো হতে পারে, তো দেখা যাক কি হয়। দুটো হাসি কমপ্লিট আউটলাইনটা, আর নিচে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে পাতা আর পদ্ম ফুলের যে ফার্স্ট টোনটা। তো এরপরে আবার এটাতে আউটলাইন দেওয়া হবে আর শেডও দেওয়া হবে। তবে কাছ থেকে দেখাই, এই হাঁসটা দেখতে পাচ্ছ আর এই হাঁসটা, দুটো হাঁস পাশাপাশি রয়েছে, মুখোমুখি আর কি, এই ওয়ালটা পুরো কভার করছে, তো ভালো লাগছে বেশ। আর যদি আগে প্যারটটা করতাম, তাহলে প্যারটটা হচ্ছে লম্বালম্বি ছিল, লম্বালম্বি, তো এটা ল্যান্ডস্কেপের মতন, আর প্যারটটা ছিল পোর্ট্রেটের মতো, তো ওইটা ভালো লাগতো না। এটা তো পুরোটা জায়গা নিয়েছে বলে বেশি সুন্দর লাগবে আর কি, ওয়ালটা পুরো ভরে যাবে। এখানে যে পদ্ম ফুলটা করা হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছ যে সেরকম ভালো রং আসছে না, কারণ প্রথমত ব্যাকগ্রাউন্ডে অন্য রং রয়েছে, যদি সাদা রং থাকতো তাহলে আবার ফার্স্ট টোনে ভালো লাগতো, কিন্তু এটা ডবল খাটনি করতে হবে আর কি। তো আজকে আমাদের কাজ এখানে স্টপ করছে, কারণ হচ্ছে এই পেছনের দেয়ালের কালারের জন্য আমরা জাস্ট একটা কালার চাপিয়ে দিলাম। কালকে সে কাজ আবার কমপ্লিট করতে হবে আমাদের। বাড়িতে বারবার করে ফোন করে যাচ্ছে, এই যে জাদু। চলো দেখা হচ্ছে কালকে। হ্যালো, গুড মর্নিং গাইজ, চলে এসেছে আবার সেকেন্ড ডেতে। তো আজকে যে এইগুলো ইনকমপ্লিট ছিল সেগুলো সব কমপ্লিট করব, তো দেখা যাক কেমন কি হয়, আর তোমরা দেখো। আর আজকে ওপরে যে আকাশটা দেখতে পাচ্ছ, মানে ওপরে যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আকাশ হবে। তো এইটার জন্য ফর্মা কাটা হয়েছে, মানে ফর্মাটা নিয়ে আসা হয়েছে, এটাকে কাটতে হবে, তারপরে তো ওপরে স্প্রে দিয়ে আকাশ করা হবে। ভাঁজ করা এখন রেডি হয়ে গেছে, ওপরে ফর্মা কেটে ওপরে মেক করার জন্য ওই যে মেক করা শুরু করে দিয়েছে। আর এদিকে অলরেডি দুটো তিনটে হয়ে গেছে, একটা দুটো তিনটে। আর এইদিকে আমি এই হাঁসটা শুরু করে দিয়েছি। প্রথমে এই হলুদ কোটটা চাপিয়ে দিয়েছি, এরপর আস্তে আস্তে ডবল কোট মারবো, তারপরে দেখা যাবে। আকাশ শুরু হয়েছে, এই আকাশটা করছি স্প্রে দিয়ে। কিছু বলবে? ওই যে করছি, আবার কি বলবো, দেখি কত কি হয় আজকে। এবার হচ্ছে লাইন ড্রয়িংটা দিলে পুরো হাঁসটা জেগে উঠবে পুরো। এটা হচ্ছে এআই টেকনোলজিতে কাজ হচ্ছে, আমাদের টেকনোলজি এআই এর মাধ্যমে তৈরি হচ্ছে এখন কাজ। টেকনোলজিয়া। তো কাজ করতে করতে আমাদের 3টে বেজে গেছে, আর আমাদের যে হাঁসের ড্রয়িংটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আর নিচে যে দেখতে পাচ্ছ পদ্ম ফুলের পাতা আর জলটা, সেটা এখন করব। তো সেটা করার পরে এটা পুরোটা কমপ্লিট হবে।
তো এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা 5টা বেজে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের এই কাজটা এত দূর হয়েছে। এই নিচে এই পদ্ম ফুল আর পাতা এগুলো সব সেটগুলো দেওয়া হয়েছে, কিন্তু আউটলাইনগুলো দেওয়া হয়নি। তো আউটলাইনগুলো দেওয়া হলেই এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এর পরের দিন আসবো। তো আজকে লাইটের জন্য কিছু করা যাচ্ছে না। এই একটা লাইট রয়েছে, কিন্তু এই লাইটে হচ্ছে না, ভালো দেখা যাচ্ছে না, ভিডিওটাও রেকর্ড হচ্ছে না। তো তার জন্য এটাকে এইটুকুনি স্টপ করলাম, আবার পরের দিন এসে কন্টিনিউ করবো, আর পরের দিন শেষ হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ডে। হ্যালো, গুড মর্নিং গাইস। তো আজকে 3 নম্বর দিন, আর আজকে যেটুকুনি কাজ বাকি আছে, হাঁসের যে নিচে পদ্ম ফুল পাতা এগুলো বাকি আছে, তো সেইগুলো করে দিয়ে পুরো কমপ্লিট করে বাড়ি যাব। তো দেখো, চলো আবার টাইম ল্যাপসে কেমন ভাবে কি করছি। এখানে দেখতে পাচ্ছ মেঘগুলো করে দেওয়া হয়েছে। এবার সূর্যের যে রশ্মিগুলো সেগুলো দেওয়া হচ্ছে কাঠ দিয়ে। এইটা দেখুন, যে সূর্যের আলো দেওয়া হচ্ছে, দেখো এখান থেকে এখন ঠোঁটের উপর দিয়ে আসবে। ও সূর্যের আলো, এই বললাম ভাস্কর আমি কি করি সত্যি, সাবাস। আমি হেভি করি, মানে সুদীপ সাবাস, সাবাস সুদীপ। যেটা ইচ্ছা সেটা আমরা করি। কেউ তো আমাদের তো বাবা দিতে আসে না, তাই আমরা নিজেই। এখানে হচ্ছে বলেছিল বাড়ির লোক মুরগি আনতে, তো এখানে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তার এমন ধরনের কাজ পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তো দুদিন ধরে আমরা যে কাজটা করছিলাম সেই কাজটা অবশেষে কমপ্লিট হয়ে গেছে। তো এই হলো সেই কাজটা, এইটা হচ্ছে সেই কাজটা। এই যে হাঁস রয়েছে, পদ্ম ফুল রয়েছে, সব রয়েছে। আর এইটা হলো পুরোটাই এআই বেসে করা হয়েছে, কারণ দেখতেই পাচ্ছ যে চারিদিকে যে আউটলাইনগুলো রয়েছে সেগুলো ব্ল্যাক দিয়ে করা হয়েছে। আর এআই বেসে করে আমাদের কাজটা প্রথম করলাম, তাই তো ভাস্কর? এআই বেসে। তো এইটা করে আমাদের ভালো লাগছে যে এরকম ধরনের প্রথম কাজ করলাম, আর খুব সুন্দর গ্লেজ হয় আর কি। আর তোমরা দেখে বলো যে কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই কাজগুলো তোমরা যদি করাও বাড়িতে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। আর যদি এরকম কাজ তোমরা বাড়িতে করাতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা গিয়ে করে দিয়ে আসবো। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই যে এটা হচ্ছে বাড়ি, দেখতে পাচ্ছ ছাগল টাগল সব চড়াচ্ছে। তো এই যে এই গাছটা করেছি, তো এই গাছটা প্রথমে যে করা হয়েছিল, প্রথমে মেঘটেক দেওয়া হয়নি। তো মেঘটেক দেওয়া হয়নি কারণ দেবো পরে, তার কিন্তু ওই বাড়ির লোক বুঝতে পারছিল না, তাই জন্য ওরা কি বলছে, উনি বলছে যে এখান দিয়ে কয়টা মুরগি করে দিতে। আমি বললাম যখন তোমাকে এত হাইফাই কাজ করে দিচ্ছি, কিন্তু তুমি সেই মুরগি নিয়ে পড়ে আছো, তাহলে তো তোমার হাঁস গরু ছাগল এগুলোও করতে হবে, তাহলে তুমি করো সেটা। কিন্তু ওরা বুঝতে পারছে না, মানে ব্যাপারটা বোঝাই তো, বয়স্ক মানুষ তো বুঝতে পারছে না। তার জন্য এইবার যখন এটা করানো হয়েছে, আর তারপরে যখন এটা করা হয়েছে, তারপরে ওরা বুঝতে পেরেছে হ্যাঁ ভালো হয়েছে।